হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের বিষয়টা হচ্ছে ম্যাথামেটিক্স এবং ম্যাথামেটিক্সের উপর আজকের টপিক হচ্ছে প্রফিট অ্যান্ড লস এর পার্ট 2। তো ভিডিওর প্রথমে প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে দেন এবং আপনাদের বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটিকে শেয়ার করুন। তার কারণ আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবই প্রয়োজন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি? প্রথম অঙ্ক হচ্ছে এক হকার 30% লাভে লেবু বিক্রি করে, আরো 20 পয়সা বেশি মূল্য যদি লেবুটা বিক্রি করলে 50% লাভ হতো। তাহলে লেবুটার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত সেটা বার করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু আপনাদেরকে বেশি সময় দিলে আপনারা কিন্তু বার করে দেবেন, কিন্তু পরীক্ষার হলে ওই 1 মিনিট সময়ের মধ্যে এর উত্তর বার করা কিন্তু কঠিন। তার জন্য কিন্তু আজকে শিখে নেব যে চটপট কি করে পরীক্ষার হলে খুব কম সময়ে এর অ্যান্সারগুলোকে বার করা যায়। চলুন দেখি কি করে তাড়াতাড়ি করা যায়। তার মানে হচ্ছে এই 30% লাভের চেয়ে বিক্রি করেছে এবং যদি 20 পয়সা আরো বেশি দিত, মানে বেশি মূল্যে বিক্রি করতো, তাহলে তার লাভ হতো, সে 30% লাভে বেচেছে। যদি আরো 20 পয়সা যদি বেশি দামে বেচতো তবে তার লাভ হতো কত? 50%। তাহলে এখানে এই দুটোর ডিফারেন্স কত? পার্সেন্টেজের ডিফারেন্স 20%। তাহলে 20%-এর ডিফারেন্সে ক পয়সা? 20 পয়সা। তাহলে 1%-এর ডিফারেন্সে কত? আর 100%-এর ডিফারেন্সে কত? কারণ ক্রয় মূল্য ধরা হয় সবসময় 100%-এর ওপর। এটাতে কেটে দিলাম, তার মানে 100 পয়সা বা 1 টাকা। তাহলে এটা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রি করেছে কত? 30% লাভে বিক্রি করেছে। তার মানে 100 টাকার কি করতে হবে? এখানে 130, 100 টাকাটা 130-এ বিক্রি করেছে। তাহলে এটা কেটে দিলাম, তার মানে 1 টাকা 30 পয়সা বা 130 পয়সা। তাই সঠিক উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে একটা হচ্ছে 100, এই 1 টাকা 30 পয়সা, আর একটা হচ্ছে 1 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তাই সঠিক কি করে বার করলাম যে এটার পার্সেন্টেজ, মাঝখানে কতটা গ্যাপ? 20 পয়সার গ্যাপ। তার মানে 20%-এ 20 পয়সার গ্যাপ, 1%-এ 1 পয়সা, 100%-এ 100 পয়সা। তার মানে ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 100, মানে 100 পয়সা। তাহলে বিক্রয় মূল্য কি করেছে না 30% লাভ, তার মানে হচ্ছে 1 টাকা 30 পয়সা। আশা করি অঙ্কটা বোঝাতে পারলাম। চলে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক কি আছে? বলছে একজন কফি বিক্রেতা 15%, আগেরটা লাভ ছিল, এটা ক্ষতি, 15% ক্ষতিতে কফি বিক্রি করে। প্রতি কিলোগ্রাম কফি 7 টাকা বেশি মূল্যে যদি বিক্রি করলে 20% লাভ হতো। তার মানে ক্ষতিটা 20%-এ কনভার্ট হতো। 15% যে ক্ষতি সেটা 20% লাভে কনভার্ট হতো। তাহলে প্রতি কিলোগ্রাম কফির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত? নিয়মটা একই, অসুবিধা কিছুই নেই। তার মানে এইটা বুঝে নিতে হবে যে বিক্রি করেছে কততে? 15% ক্ষতি। তার মানে 15% ক্ষতি মানে বেচেছে 85%-এ। 100% থেকে 15 বাদ দিয়ে দিলাম, 85%-এ সে বেচেছে। যদি 7 টাকা বেশি বিক্রি করতো দাম, তাহলে তার 20% লাভ হতো, মানে 1 টাকা, 120%। ঠিক আছে, তাহলে তার 20% লাভ হতো, তার মানে 120। তাহলে এই পার্সেন্টের ডিফারেন্স কত? 35%। তার মানে 35%-এর ডিফারেন্স মানে হচ্ছে 35%-এর ডিফারেন্স মানে হচ্ছে 7 টাকা। তার মানে 1%-এর ডিফারেন্স কত? আর 100%, ক্রয় মূল্য কত ধরা হয়? 100%। তার মানে কাটলে 5 7 35, 5 দিয়ে কাটলাম 20। ঠিক আছে, তার মানে ক্রয় মূল্য 20 টাকা। তাহলে 20 টাকা পেয়ে গেলাম ক্রয় মূল্য। তার মানে ক্রয় মূল্য যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে বিক্রয় মূল্য কত? 15% ক্ষতিতে বেচেছে। এটা কি করে বার করব? 15% ক্ষতি, তাহলে ক্রয় মূল্য আমি পেয়েছি কত? 20। তার মানে 100% সমান সমান কত? 20 টাকা। 1% সমান সমান কত? আর বেচেছে কত? 15% ক্ষতিতে, তার মানে 85%-এ বেচেছে। তাহলে 85% সমান সমান কত? এটাকে এটা দিয়ে কাটলাম 5, এটাকে এটা দিয়ে কাটলাম 17।
তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 17 আর ক্রয় মূল্য হচ্ছে কত 20। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সিটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম। চলে যাবো এবার নেক্সট কোশ্চেন। এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক। এটা বলছে এক ব্যক্তি দুটি চেয়ার 1250 টাকায় কিনলো। একটি চেয়ার 5% ক্ষতিতে এবং অপর চেয়ার 20% লাভ। বিক্রি করে মোটের উপর কোনো লাভ ক্ষতি হলো না, তবে চেয়ার দুটির ক্রয় মূল্য কত? তাহলে মোটের উপর কিন্তু লাভ ক্ষতি হলো না, এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে যে একটা সে 5% ক্ষতিতে বিক্রি করলো, অপরটা সে 20% লাভে বিক্রি করলো, কিন্তু লাভ ক্ষতি হলো না। তাহলে দুটি চেয়ারের ক্রয় মূল্য মানে এক একটা সে কত দামে বেচেছিল, দুটো যদি এক্স এবং একটা ওয়াই ধরি, তাহলে এটা কততে কিনেছিল, এটা কততে কিনেছিল, সেপারেট করতে হবে আলাদা। ঠিক আছে, আর এই অঙ্কটা কিন্তু একটা বিশেষত্ব মাথায় রাখতে হবে যে এই মোটের ওপর লাভ ক্ষতি হয়নি, কিন্তু লাভও হয়নি ক্ষতিও হয়নি। তাহলে একবারে ঝট করে কি করে বার করব? একদম ছোট্ট একটা নিয়ম, একটা দাগ টেনে ফেলতে হবে এবং দাগ টেনে ফেলে কি করতে হবে, এখানে 5%, এটা হচ্ছে লাভ 20%, তার মানে এই পার্সেন্টেজগুলো এখানে যোগ করে দিতে হবে। তারপর কি 1250 উপরে লিখে দিতে হবে 1250। এবার আপনি যেটা চান, যদি আমি মনে করি যে আমি এই 20% লাভে, যে চেয়ারটা লাভে বিক্রি করেছিল তার দাম, সে ক্রয় মূল্য কত ছিল, তাহলে এখানে আমি 20 করে দেবো। তার মানে দুটোকে যোগ করলে কত আসছে 25। তার মানে এখানে 1250 গুণ 20 আর এখানে কত 25 হচ্ছে। তাহলে 25 দিয়ে যদি এটাকে কাটি, তার মানে 5 25 125 হয়। তাহলে 50 আর এখানে 20, তার মানে 1000 টাকা। একটা পেয়ে গেলাম 1000 টাকা। ঠিক আছে, তার মানে এখানে লিখে রাখলাম একটা হচ্ছে 1000 টাকা। ঠিক আছে, সরি, একটার দাম 1000 টাকা পেয়ে গেলাম। আর একটা একই নিয়মে বার করব, নিচে কত 25, 25 কি করে পেলাম, ওই 5 প্লাস 20, এই পার্সেন্টেজের দুটো। আচ্ছা, উপরে কত বসবে 1250, আর এবার হচ্ছে ক্ষতিতে যেটা বিক্রি করেছে, তার মানে সে একই, এখানে করলে এটা আসবে 50, 5 25 125, শূন্যটা বসে গেল, আর এখানে হচ্ছে 5 5 25 আর শূন্য মানে 250। তার মানে একটা হচ্ছে 1000 আর একটা হচ্ছে 250। তার মানে এই সূত্রটা যদি মনে রাখা যায়, বা এই নিয়মটা যদি মনে রাখা যায়, তাহলে কিন্তু অঙ্কটা 1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, কি করতে হবে না, পার্সেন্টেজ দুটো নিচে যোগ করে লিখতে হবে, যে মোট চেয়ারের যে দাম সেটা উপরে লিখতে হবে, আর যে চেয়ারের দাম বার করব ইনটু দিয়ে সেটাকে বসাতে হবে। পার্সেন্টেজের যোগ মোট দাম আর যে চেয়ারটাকে দামটা বার করতে হবে সেটাকে উপরে বসাতে হবে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে লাভ ক্ষতি কিছুই হয় না। আশা করি বোঝাতে পারলাম। চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, 1 টাকায় 12টা লজেন্স বিক্রি করায় 4% ক্ষতি হয়েছে। একই লজেন্স টাকায় কটা বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে এই অঙ্কগুলো কিন্তু বড় করে করলে কিন্তু অনেক জটিল, অনেকটা সময় লেগে যাবে। ছোট্ট ট্রিক্স, যাতে 1 মিনিটের মধ্যে অঙ্কটার অ্যান্সার পাওয়া যায় সেই রকম ছোট্ট ট্রিক্সে করতে হবে। তাহলে আবারও আমি এখানে একটা দাগ দেব। তাহলে 12টি লজেন্স বিক্রি করেছে, 4% ক্ষতি, 4% ক্ষতি মানে 96% সে বিক্রি করেছে। তাহলে এখানে উপরে 96 এটা লিখতে হবে। ঠিক আছে, কটা লজেন্স বিক্রি করেছে, টাকায় 12টা ইন্টু 12, আর কত পার্সেন্ট লাভ 44%, তার মানে 144। মানে 100 টাকায় যদি তার কেনা থাকে এবং 44% সে যদি তার লাভ করে, তার মানে কততে বিক্রি করছে 144, তার জন্য আমি এখানে 144 লিখলাম। আর 100%-এ যদি 100 টাকায় কিনে থাকে এবং তার যদি 4% ক্ষতি হয়, তাহলে সে বিক্রি করবে কত 96%-এ সে বেচেছে। ঠিক আছে, তার মানে এইখানে নিচে 144, এইখানে 96, আর এইখানে বসবে কটা লজেন্স টাকায় 12টা। তাহলে এটাকে কেটে দেবো, এটাকে কেটে দেবো, তাহলে 12, এটাকে কেটে দিলে 8 12 96। তাহলে সঠিক উত্তর কি, অপশন এ 8। 8 হচ্ছে সঠিক উত্তর। মানে টাকায় যদি 8টা করে বিক্রি করতো তাহলে তার 44% লাভ হতো। বোঝা গেল? কি করতে হবে না, এই যে প্রথম লাইনটাই দেখতে হবে যে লজেন্স, কটা লজেন্স ইন্টু ক্ষতিতে বিক্রি হয়েছে,
তবে 96 আর কত লাভ 44%, 144 নিচে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা কিন্তু আপনি 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। আশা করি অঙ্কটা বোঝাতে পেরেছি। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, উপকারী এবং প্রয়োজনীয় মনে হয়, অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিকে সকলের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।